Hi everybody, welcome to this video. Today's video is basically for the 12th grade students, that means HS students এর জন্য যারা এবারে এই এক্সামে বসতে যাচ্ছে অর্থাৎ বোর্ড এক্সামে বসতে যাচ্ছে। বেসিক্যালি সিবিএসসি বোর্ডের জন্য হচ্ছে, সিবিএসসি বোর্ডের স্টুডেন্টস যারা রয়েছে তাদের জন্য। and I am basically here is discussing about the subject English. ইংলিশ প্রশ্নপত্রে তোমরা জানো যে তিনটে সেকশন রয়েছে। সেকশন এ দ্যাট ইজ ফর রিডিং অর্থাৎ রিডিং কম্প্রিহেনশন সেকশন। সেকশন টুতে রয়েছে রাইটিং সেকশন, ক্রিয়েটিভ রাইটিং সেকশন, আর সেকশন সিতে রয়েছে বেসিক্যালি লিটারেচার। আমি আজকে আলোচনা করব এই রাইটিং সেকশন নিয়ে, দ্যাট ইজ সেকশন বি যেটা রয়েছে। সেকশন বি অর্থাৎ রাইটিং সেকশন, ক্রিয়েটিভ রাইটিং সেকশন, এটাতে কীভাবে মার্কস ডিস্ট্রিবিউশন রয়েছে, দ্যাট উইল হেল্প ইউ টু প্রিপেয়ার ফর দ্য এক্সাম। ইটস লাস্ট মিনিট প্রিপারেশন। ওকে, রাইটিং সেকশনে কী হচ্ছে, বেসিক্যালি রাইটিং সেকশনে থাকছে 18 মার্কস, আর এই 18 মার্কসের মধ্যে আবার 4টে আইটেম থাকছে। টোটাল তো তোমরা জানো, তোমরা রিটেন এক্সাম হচ্ছে 80 মার্কসের মধ্যে, আর বাকি 20 মার্কস থাকছে ইন্টারনাল। 80 + 20 টোটাল হয়ে গেল 100। এবার 80 মার্কসের মধ্যে, 80 মার্কসের প্রশ্নপত্রের মধ্যে ইংলিশে যে তিনটা ভাগ রয়েছে আমরা বলেছি, একটা পার্ট হচ্ছে রাইটিং সেকশন। এবার রাইটিং সেকশনে তোমাদের থাকছে 18 মার্কস, দ্যাট মিনস ফর রাইটিং সেকশন 18 মার্কস, 18 মার্কস ইজ অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউটেড, 18 মার্কস দেওয়া রয়েছে। এবার এই 18 মার্কসটা কীভাবে ডিভাইড হচ্ছে, আমরা বলেছি 4টা আইটেম রয়েছে এর মধ্যে, এই 18 মার্কসের মধ্যে। এই 4টা আইটেম কী এবং কীভাবে ডিস্ট্রিবিউশন করা হয়েছে এই 18 মার্কসের এই 4টা বিভাগের মধ্যে। বেসিক্যালি 18 মার্কসটাকে আবার আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। দুটো কোয়েশ্চেন থাকছে তোমাদের 4 মার্কস করে, আর দুটো কোয়েশ্চেন থাকছে বেসিক্যালি 5 মার্কস করে। ওকে, তাহলে দুটো কোয়েশ্চেন 4 মার্কস করে, 4 + 4 হয়ে গেল 8। দুটো কোয়েশ্চেন 5 মার্কস করে, তাহলে 5 + 5 হয়ে গেল 10, রাইট? তা 10 + 8 হয়ে গেল 18। কী হচ্ছে দেখো, এই 4টা আইটেমের মধ্যে ফার্স্ট আইটেম তোমাদের যেটা রয়েছে এটা হচ্ছে নোটিস, অর্থাৎ তোমাদের কী লিখতে হচ্ছে, নোটিস লিখতে হচ্ছে উইদিন 50 ওয়ার্ডস, মার্কস হচ্ছে 4, রাইট? দ্বিতীয়টা হচ্ছে তোমাদের ইনভাইটেশন, এটা হতে পারে ফর্মাল অথবা হতে পারে ইনফর্মাল, অথবা রিজিউম রাইটিং বা বায়োডাটা লেখা, এর জন্য বরাদ্দ রয়েছে 4 মার্কস। আবার সেই উইদিন 50 ওয়ার্ডস ইউ নিড টু রাইট। ওকে, নেক্সট হচ্ছে কি তোমাদের 5 মার্কসের। এবারে 5 মার্কসের যেটা থাকবে তোমাদের প্রথমেই করতে হচ্ছে কি লেটার লিখতে হচ্ছে। তবে এই লেটার লেখার জন্য তোমাকে কিছু কিউজ দেওয়া হবে, হিন্টস দেওয়া হবে, কিছু ভিজুয়াল ইনপুট দেওয়া থাকতে পারে। এবার এডিটরের কাছে হতে পারে লেটার। এবার এই লেটারের ক্ষেত্রে তোমাদের বিভিন্ন কিউজ অথবা হিন্টস দেওয়া থাকবে, এর উপর ভিত্তি করে তোমাকে কী করতে হবে, লেটার লিখতে হবে। 120 to 150 ওয়ার্ডসের মধ্যে, আর যার জন্য বরাদ্দ থাকবে 5 মার্কস। ওকে, এবার 4 নম্বর আইটেম হচ্ছে আর্টিকেল, অথবা তোমাকে লিখতে হতে পারে রিপোর্ট। তাহলে এখানে আর্টিকেল অথবা রিপোর্ট, তার যে কোনো একটা তোমার লিখতে হবে, অর্ড থাকবে। তো এক্ষেত্রে তোমার হচ্ছে 5 মার্কস, দ্যাট ইজ 120 to 150 ওয়ার্ডসের মধ্যে তোমাকে লিখতে হচ্ছে। ওকে, থাকছে কত, 5 মার্কস, রাইট? এবার বলি প্রত্যেকটা ক্ষেত্রে, দ্যাট মিনস প্রথম আইটেম যেটা ছিল নোটিস, এই ক্ষেত্রে দুটো নোটিস থাকবে, দুটো নোটিসের মধ্যে তোমাকে একটা আনসার করতে হবে, অর্থাৎ অর থাকবে এক্ষেত্রে, রাইট? সেম 2 নম্বর আইটেম যেটা রয়েছে এটা হচ্ছে কি ইনভাইটেশন। এই ইনভাইটেশনের ক্ষেত্রেও দুটো থাকবে, এই দুটো থেকে তোমাকে যে কোনো একটা লিখতে হবে, অর থাকবে এক্ষেত্রে, রাইট? এবার 3 নম্বর আইটেম যেটা ছিল, 3 নম্বর ছিল লেটার। সেম লেটার্সের ক্ষেত্রে তোমাকে দুটো দেওয়া হবে, অর্থাৎ অর থাকবে দুটোর মধ্যে, তোমাকে যে কোনো একটা লিখতে হবে 5 মার্কসের জন্য। নেক্সট 4 নম্বর আইটেম ছিল আর্টিকেল অথবা রিপোর্ট, অর্থাৎ আর্টিকেল একটা থাকবে, আরেকটা থাকবে রিপোর্ট, তাদের মধ্যে অর থাকবে, তোমাকে যে কোনো একটা অ্যাডজাস্ট করতে হবে, যে কোনো একটা লিখতে হবে। ওকে, তাহলে এক্ষেত্রে দেখো তুমি অপশন পাচ্ছ 4 নম্বর আইটেমের ক্ষেত্রে, হয়তো আর্টিকেল নয়তো রিপোর্ট, তুমি ভালো করে দেখে নাও, যে কোনো একটা দেখে নাও, তাহলেই হচ্ছে, কারণ এদের মধ্যে কী থাকবে, অর থাকবে। কিন্তু বাকিগুলোর মধ্যে কিন্তু তোমার অপশন থাকছে না, রাইট? যেমন নোটিসের ক্ষেত্রে দুটো নোটিসই থাকছে, যে কোনো একটা তোমাকে আনসার করতে হবে। এ হচ্ছে টোটাল সিনারিও ইন কেস অফ রাইটিং সেকশন। এবার এখানে দেওয়া রয়েছে, দেখো তুমি সহজে দেখতে পাচ্ছ কী আইটেম রয়েছে, এই 4টা আইটেম কী রয়েছে তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ, রাইট?
So in this way you need to take preparation for the final exam, especially for the CBSE students. হ্যাঁ, অনেকে ভাবতে পারতো একটা পোস্টার কোথায়, অ্যাডভার্টাইজমেন্ট কোথায়, এগুলো হচ্ছে ডিরেক্টেড সিলেবাসের মধ্যে সিবিএসসি। অর্থাৎ ক্লাস 12-এ কিন্তু পোস্টার কিংবা অ্যাডভার্টাইজমেন্ট নেই, অথবা বিজনেস লেটার্স এগুলো কিন্তু নেই, যেগুলো ছিল ক্লাস 11। ইন ক্লাস 12 দিস আর ডিলিটেড, অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট, পোস্টার অ্যান্ড বিজনেস লেটার দিস আর নট ইনক্লুডেড হিয়ার ইন ক্লাস 12। সো মূল কথা যেটা ধারণা, এটা হচ্ছে ক্লাস 12-এ কিন্তু তোমার যা থাকছে রাইটিং সেকশনে কিন্তু 4টা আইটেম: নোটিস, ইনভাইটেশন, লেটার্স, তারপর আর্টিকেল অথবা রিপোর্ট। এই টোটাল আছে নেট রাইটিং সেকশনের ক্ষেত্রে। I think you have got it. The max distribution for the creative writing session. Thank you very much for watching this video, and yes, keep watching the other videos too. Always keep supporting. Thank you, and always yes, keep practicing.